আজ আমরা আছি থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আজ আমাদের একাডেমিক লাইফের সর্বশেষ জার্নি। আমাদের অলরেডি আমাদের মাস্টার্স পরীক্ষা শেষ। আজ 25 ডিসেম্বর 2025। আমরা বন্ধুরা সবাই মিলে একাডেমিকভাবে আমাদের স্যারদেরকে সঙ্গে নিয়ে আমরা যাচ্ছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। এপাশে আছে আলামিন, আর এপাশে আছেন আমাদের নোমান, এপাশে আবু সাইদ, এহসান। কি খবর? আমাদের শেষ ট্যুর দেখতে দেখতে সব সময় চলে গেল। আল্লাহ আমাদের সহি সালামতে সবাইকে একসাথে থাকার তৌফিক দিক এই ট্যুরটাতে। আর এই যে বন্ধু মুরসালিন শুধু লজ্জা পাচ্ছে। কক্সবাজার উপজেলায় চলে এসেছি। এই কেমন লাগতেছে কক্সবাজারে? পৌঁছায় নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। বিশেষ করে ভালোই না, ভালোর উপরে ভালো। বাসে অনেক খুব এনজয় করছি। রোবোটিক্স লাইভ এখনো তো আমরা এতে যাই নাই। আমাদের মেইন যে গন্তব্য সেখানে ইনশাআল্লাহ আমরা অচিরেই পৌঁছে যাবো আমাদের গন্তব্যে। আমাদের গন্তব্য দেখাতে পারবে না ইনশাআল্লাহ। এটা কি ফুটবল চত্বর নাকি? যেখানে চাপাবা তাই চত্বর। আমাদের বাসের নাম দুর্বার। আমরা এখন ফজরের নামাজের বিরতিতে সবাই আছি। এখনো আমরা মেইন বিচে যাই নাই। পাশে আছেন আমাদের স্যার লোকমান স্যার। আমরা বন্ধুরা সবাই মিলে এখন খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। আমাদের বক্তা, ফেমাস বক্তা নোমান সাহেব, আমাদের কাজী আবু সাইদ। এখনো সামনে কোনো খাবার নেই। এখন চলছে আমাদের সকালের নাস্তা। সবাই খাওয়ার ব্যস্ত আর আমি 19-20 আজ আমাদের এটাই আমাদের বলা যায় সর্বশেষ একসাথে খেলাধুলা। এরপর আর সবাই এমনভাবে আমরা খেলাধুলা করতে পারবো না। সবাইকে অনেক অনেক মিস করব। আমরা এখন আছি কক্সবাজার। আমরা যাচ্ছি কাঁকড়া বিচের দিকে, হিমছড়ি হয়ে একটা ছোট চাঁদের গাড়িতে করে আমরা যাচ্ছি। সবাই খুবই আনন্দে উৎফুল্লিত। আমরা এখন যাচ্ছি হিমছড়ির দিকে সবাই মিলে। একদিকে আছে পাহাড় এবং আরেকদিকে সমুদ্র, যদিও এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে না। وفي اليمين بحر. الله أكبر. نحن أصدقاء، نحن ذاهب إلى همسري لرؤية الجبال والبحار كل شيء. আমরা এখন মেইন ড্রাইভে, যার একদিকে বিস্তৃত সমুদ্র এবং অপরদিকে উঁচু পাহাড়। একটা অপরূপ অসাধারণ একটা দৃশ্য। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এত সুন্দর সৃষ্টি। আসলে অনেকদিন পরে আমরা পাহাড় দেখছি, এত উঁচু উঁচু পাহাড়, এবং সেখানে ছাদ খোলা গাড়িতে করে প্রিয় বন্ধুদের সাথে, আমার খুবই ক্লোজ বন্ধুদের সাথে আমরা যাচ্ছি। والجبال أوتادا وخلقناكم أزواجا
ما شاء الله ما أجمل هذه الصورة كل الجبال الكبار فوقنا ونحن الزملاء في ماجستير قسم القرآن ودراسة الإسلام. هذه آخر مرة نحن هنا لرحلة كبيرة. الحمد لله الحمد لله الحمد لله. نحن الأصدقاء هذه النزهة الحافلة في হিমছড়া। অনেকক্ষণ রেস্ট নিতে তারপরে আবার ওঠেন। আমার বউরে নিয়ে তো উঠানোই যাবে না। ও আমি তো এটাই ভাবছি ভাই মনে মনে। ওর হিমছড়ি মনে মনে থেকে যাবে। ভিডিও করছেন? আর বাচ্চা নিয়ে ভিডিও করছেন? হয়। ভিডিও আমাকে দেন। এইগুলো সেফটি আরো ইয়ে করা দরকার। আমরা আছি হিমছড়ি। একদিকে পাহাড় থেকে দেখা যাচ্ছে সূর্য নেমে যাচ্ছে, ঝাউবন। আর এখানে লোকাল অরণ্য, প্রচুর পরিমাণে মানুষ এখানে উঠেছে। উপরে ইয়াটা নে ছড়ি থেকে নামছে ঝর্ণা ওই পাশে সম্ভবত। চারপাশে ওঠার সময় ঝামেলা, নামার সময় কোনো ঝামেলা নেই। আস্তে আস্তে আমরা আছি এখন ঝাউবনে। সবাই মিলে আমরা একটা কাঠের সেতু দিয়ে যাচ্ছি। এখানে প্যারাসেলিং করে অনেকে, আপনারা এখানে প্যারাসেলিং করতে পারবেন, কিন্তু একটু রেট তারা বেশি নিচ্ছে। এখন আমরা ঢুকছি ঝাউ বাগানের দিকে। ওয়াও তোর পাওয়ারটা দুর্দান্ত হয়েছে। দশ হয়ে যাবে। ও ভালোই তো হয়েছে। অসাধারণ এসন ভাই, ও অসাধারণ। সেকেন্ড সেকেন্ড কি রে? এই বসে পড়ো। ছুটে চলেছি কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। আমাদের জাহাজের নাম কর্ণফুলী। এখন বাজে 6টা, একেবারে 6টার সময় জাহাজ ছেড়ে দিয়েছে। তো চারিপাশে কুয়াশা, আর এখান থেকে দেখা যাচ্ছে ড্রাইভার রুম। এখন আমরা আছি কর্ণফুলী ক্রুজ জাহাজের উপরে, একেবারে উপরে না। আমাদের চারপাশে আছে এখনো কোনো উত্তাল নেই, কুয়াশাচ্ছন্ন এই পরিবেশে সবার মধ্যে একটা খুব সুন্দর স্বস্তি কাজ করছে এবং একটা সুন্দর আমেজ আনন্দ দেখা যাচ্ছে। আমার বন্ধুরা রয়েছে উপরে। আমরা মোট 52 জন এসেছি। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ট্যুর, যেখানে আমাদের 3জন স্যারও আছেন। আর এরপর আমাদের আর হয়তো এমনভাবে সবাই একত্রিত হওয়া হবে না। আমাদের উপরে লাউঞ্জের কিছু সিট ও চেয়ার থাকে আছে। আমাদের উপরে লাউঞ্জের কিছু সিট ও চেয়ার থাকে আছে।
আমরা আছি সেন্ট মার্টিনে, বেলা 12টার সময় আমরা নেমেছি। এরপর খাওয়া দাওয়া, গোসল, মাছ ধরার ব্যর্থ চেষ্টা সব মিলে বেশ সুন্দর একটা সময় কেটেছে। আমরা এখন উপভোগ করছি মাছ ধরা ট্রলারগুলোকে, যেগুলো ঢেউয়ের মধ্যে দোলা দিয়ে দিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ। আমাদের হোটেল থেকেই একেবারে কাছাকাছি সমুদ্র, এখান থেকে শুয়ে শুয়ে সব দেখা যায়। দূরে দেখা যাচ্ছে মাছ ধরার নৌকা। সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপ, দূরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ছেড়া দ্বীপ। আর একদিকে চলছে আমাদের খাওয়া দাওয়া, সবাই খাচ্ছে। অপরদিকে চলছে এটা বারবিকিউ না, এটা মাছ ধরার প্রস্তুতি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমরা এখন আছি বাংলাদেশের একেবারে শেষ স্থল, সেটা হচ্ছে সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপ। তো আলহামদুলিল্লাহ সকালবেলা একটা লম্বা সফরের পরে আমরা পৌঁছে গেছি ছেড়া দ্বীপে, সেন্ট মার্টিনের। ও যে এখান থেকে মূল ভূখণ্ড দেখা যাচ্ছে না, অনেক দূর, সাথে কুয়াশা, সামনে দেখা যাচ্ছে বড় বড় ঢেউ উপরে পড়তেছে। তো সব মিলে একটা খুবই সুন্দর চমৎকার একটা দৃশ্য, যেগুলো আসলে ফোনে ধারণ করা সম্ভবই না।